তুমি ভয় পাচ্ছ? হ্যালো বিউটিফুল পিপল, ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। আজকে চলে গিয়েছিলাম আমরা মিলিটারি মিউজিয়ামে। মিলিটারি মিউজিয়াম অবস্থিত বিজয় সরণিতে। ঢাকার মধ্যে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিলিটারি মিউজিয়াম। মিলিটারি মিউজিয়াম আগের থেকে অনেক আপডেট করেছে, বিভিন্ন নতুন সংযোজন স্থাপন অ্যাড করেছে। তাছাড়াও এখন মিলিটারি মিউজিয়ামে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। 100 টাকার বিনিময়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন এই মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরি করলে মিলিটারি মিউজিয়াম শেষ হবে। কেননা এই মিলিটারি মিউজিয়াম গ্রাউন্ড ফ্লোরে 1, 2, 3 3 তলা রয়েছে। তাছাড়াও উপরে 3 তলা রয়েছে, মোট 6 তলা বিভিন্ন মিলিটারির বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তাছাড়াও ঘোরার জন্য অন্যতম একটি সুন্দর আসলে ঢাকার মধ্যে, তাও একটি সেন্টার মধ্যে ফার্ম গেটের সাথে বিজয় সরণিতে এত সুন্দর একটি স্থান, যা কিনা আমি এই নিয়ে 3বার গিয়েছি। যতবার যে ততবারই ভালো লাগে। আর এই যে ডিজিটাল বোর্ডটি এটি নতুন সংযুক্ত করেছে, এখানে আপনি স্ক্রিন টাচের মাধ্যমে বিভিন্ন ধরনের গান, কবিতা এবং বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস ধরতে পারবেন। আমি একটি চল চল কাজী নজরুল ইসলামের একটি গান লাগিয়েছিলাম, দেখতেছিলাম। আসলে এই স্থানটা খুবই সুন্দর ছিল। তাছাড়াও এখানে ক্রস দিলে বিভিন্ন ধরনের কবিতা, গানও রয়েছে যা সরাসরি এসেছিল। এই স্থানটা আসলে খুবই সুন্দর ছিল। নিচতলায় প্রায় বিভিন্ন স্থানে সংযুক্ত করে এই স্থানে ছিল, যা অত্যন্ত সুন্দর ছিল। আমি যখন 2 বছর আগে গিয়েছিলাম তখন মিলিটারি মিউজিয়ামের প্রবেশ মূল্য ছিল, টিকিট ছিল 50 টাকা, কিন্তু এখন 100 টাকা করেছে। 100 টাকা করলেও আগের থেকে এখন অনেক বেশি আপডেট করেছে, বিভিন্ন নতুন ধরনের সংযুক্ত স্থাপন অ্যাড করেছে। তাছাড়াও এই যে স্থানটা বিভিন্ন ঐতিহ্য আসান মসজিদ থেকে ধরে বিভিন্ন প্রাচীনকালের যে ঐতিহ্যগুলো, ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে, যা কিনা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখান থেকে পরে দেখে ঐতিহ্য জানতে পারবে। আসলে ঢাকার মধ্যে এরকম একটি সুন্দর স্থান নজিরবিহীন। আর এই এরিয়াটা অত্যন্ত রেস্ট্রিক্টেড, এবং যা কেননা সামরিক বাহিনীর সবাই মিলে এখানে থাকে এবং তারা অনেক ফ্রেন্ডলি হয়। তাছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যের বিভিন্ন বোর্ড এখানে টাঙানো ছিল, যা দেখতে খুবই সুন্দর ছিল। আপনারা এখানে আসলে চলন্ত সিঁড়ির পাশাপাশি বিভিন্ন লিফটও পেয়ে যাবেন। এখানে আসলে পুরোটি জায়গা জুড়ে বিভিন্ন স্থান 3D সংযুক্ত ছিল, যা দেখতে খুবই সুন্দর ছিল। আমার কাছে লিফট থেকে এই চলন্ত সিঁড়ি যেগুলো রয়েছে এগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 1 তলা। লিফটের 1 দিলে এখানে এসে পৌঁছাবো। এখানে বিভিন্ন ধরনের 3D মধ্যে বিভিন্ন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজ এবং সংযুক্ত ছিল। তাছাড়াও এখানে বিভিন্ন প্রাচীনকালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাস সংযুক্ত ছিল, এবং সামরিক বাহিনীর যে প্রধান নেতৃত্ববৃন্দ যারা সামরিক বাহিনীর ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে তাদের নাম এখানে নিযুক্ত ছিল, যা ছোট থেকে বড়রা সবাই এখানে এসে বিভিন্ন ইতিহাস জানতে পারবে। তাছাড়াও বিভিন্ন ঢাকার বাইরে থেকে এবং ঢাকা থেকে স্কুল প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের জন্য এই মিলিটারি মিউজিয়ামে আসে, তাদের শিক্ষা সফর, শিক্ষা জ্ঞান আহরণ করার জন্য। এখানে বিভিন্ন ধরনের তলোয়ার থেকে শুরু করে
যুদ্ধজাহাজ এবং গলি সংগৃহীত ছিল, যা থেকে মানুষ ঐতিহ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। এটি হচ্ছে মিলিটারি মিউজিয়ামের 3rd ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে। এখানেও বিভিন্ন যুদ্ধজাহাজ 3D আর্ট গ্যালারির মাধ্যমে দেখানো ছিল, যা দেখতে খুবই সুন্দর ছিল। আসলে এখানে না গেলে আসলে বোঝা যায় না জায়গাটা কতটুকু সুন্দর। আমার কাছে মনে হয় 100 টাকার মধ্যে খুবই সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের সবচেয়ে নিচতলা। এখানে সম্পূর্ণ 3D আর্ট গ্যালারির মাধ্যমে মাছের মাধ্যমে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। নিচে মনে হবে যে পানির উপর দিয়ে হাঁটতেছে, এরকম একটি স্থান যা দেখতে খুবই সুন্দর। এখানে যখন নিচে দিয়ে তাকাবে, উপর দিয়ে তাকাবে, সব দিক দিয়ে 3D আর্ট গ্যালারির মাধ্যমে মাছ আসা যাওয়া করবে। আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে যে সকল স্থানগুলো সুন্দর লাগেছে তার মধ্যে অন্যতম এই মাছের জায়গাটা। তাছাড়াও মিলিটারি মিউজিয়ামে নতুন কিছু খেলা যুক্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি 3D যে খেলাটি, এটি আপনি ঢাকা থেকে মাওয়া যে এই রুটটি পর্যন্ত নিয়ে যায়। খেলার সময় 6 মিনিট এবং টিকিট মূল্য 100 টাকা। 100 টাকার বিনিময়ে এই খেলাটি খেলতে পারবেন। পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত ঢাকা থেকে নিজে রাইড করে যাওয়া যায়। আসলে এটা যখন খেলা হয় তখন একটা লাইভ অ্যাডভেঞ্চার পাওয়া যায়, কেননা সাথে বিভিন্ন ধরনের বাতাসের জন্য দেওয়া হয়, যা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে সবচেয়ে উপরের তলার মধ্যে একটি হেলিকপ্টার, যা একদম ফ্রি। জাস্ট 100 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলে এইটা পাওয়া যাবে। এই হেলিকপ্টারটা অনেক সুন্দর। এখানে ভিতরে বসে হেলিকপ্টার চালানোর মতো একটা ভাইব আসে, যা বাচ্চারা দেখতে খুবই সুন্দর লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একবার হলেও এই মিলিটারি মিউজিয়ামে আসা উচিত, কেননা এখানে আসলে বিভিন্ন ঐতিহ্য এবং বাংলাদেশের মতো একটি স্থানে যে এত সুন্দরভাবে একটা জিনিস করছে, যা পুরোটাই বিদেশি মতন একটা ভাইব এরকম। তারপরে আমরা এখানে চলে গিয়েছিলাম, এটি মূলত ভিআইপিদের জন্য। আমরা যখন ওইদিকে গিয়েছিলাম তখন সামরিক বাহিনী একজন প্রধান এদিকে এসেছিল। তখন তাদের একটি যুদ্ধ কিভাবে করা হয় বিমান বাহিনীর একটি লাইভ ভিডিও আমাদেরকে দেখাইছিল। সেই সুবাদে আমরা ভিতরে ঢুকে একটি সিনেমার একটা ফিল পেয়েছিলাম। এখানে 10 মিনিট ধরে বিমান বাহিনীর যে কিভাবে যুদ্ধ হয় এবং তারা বাংলাদেশে কোন প্রান্তে তারা থাকে এবং কত মিনিট, মাত্র 2 মিনিটের মধ্যে তারা যে কোনো খারাপ সংবাদ পাওয়া মাত্রই তারা ঝাঁপিয়ে পড়ে, সেই সম্পর্কে আমরা ধারণা পেয়েছিলাম, যা দেখতে খুবই সুন্দর লেগেছিল। আসলে মিউজিয়ামে আপনারা 100 টাকা ঢুকলেই যে এই স্থানে বসতে পারবেন এরকম না, কারণ এটা ভিআইপিদের জন্য মূলত। আমরা যখন গিয়েছিলাম তখন এটা খোলা ছিল, যার কারণে সেই সুবাদে আমরা ভিতরে ঢুকতে পেরেছি। এটা মূলত একটা সিনেমা হলের মধ্যে বিভিন্ন ধরনের যে বিমান বাহিনীর ঐতিহ্য ভিডিও সেখানে তুলে ধরা হয় এবং আমরা সেই সুবাদে বসতে পেরেছিলাম। সবচেয়ে সুন্দর লেগেছিল এই জায়গাটি, কেননা এই জায়গার মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন ধরনের পতাকা নিযুক্ত ছিল, যা দেখতে খুবই সুন্দর ছিল। পরিশেষে বলতে চাই একবার হলো মিলিটারি মিউজিয়ামে যাওয়া উচিত, কেননা এই স্থানে গেলে মাত্র 100 টাকার বিনিময়ে বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।